शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं राघवेन्द्रयो श्रुत्वा प्रणमामि। আগের দিন আমরা পড়াশোনা একটা প্রশ্ন পেয়েছিলাম যে গোয়ালপাড়া যে সমস্ত ভক্তরা তাদের তো সংসারের কাজকর্ম তো ছিল, তথাপি রুচিকার মত পাওয়া আছে। বলছে যে তারা মায়ের জন্য যা কিছু প্রয়োজনীয় জিনিসপত্র তিনি মাথায় করে কিনে আনতো, তার প্রয়োজন হলে আবার তিনি মায়ের জন্য নিয়ে আসতো যদি মায়ের জিনিসগুলো কিছু লাগতো। ওদের নিজেদের সংসারের অনেক কাজের চাপ ছিল, আশ্রমের কাজ ছিল গোয়ালপাড়া আশ্রমে, তবু তারা এই কাজগুলো অত্যন্ত এই এত পরিশ্রম ক্লিষ্ট আশ্রমিক কঠিন কাজ, গরিব আশ্রমের খাওয়া পড়া ভীষণ কঠোরতা কিছুই তাদের অদম্য উৎসাহ ও সেবা পরায়ণতা দমাতে করতো না। এরা এই শক্তিটা ওরা কোথা থেকে পেত? আপনাদের কি মনে হয়? আপনারা কোনো প্রশ্ন করবেন না, তাই প্রশ্ন করছি যে তারা এই অদম্য উৎসাহ তারা কোথা থেকে পেত? এত সংসারে অন্যান্য এবং এছাড়া নিজেদের আশ্রমের গোয়ালপাড়া আশ্রমের কাজ সব করার সত্ত্বেও তারা এই মায়ের জন্য সব রকম কাজ করতে কোনো মতে তাদেরকে কেউ পিছপা করতে পারত না। তাদের এই শক্তিটা আসতে করত। কে বলতে পারবেন? সব চুপ। আপনিই বলে দিন মহারাজ। মহারাজ আপনিই বলে দিন। সে তো বলতেই হবে। বলছে যে এটা আগের দিনই তো প্রশ্ন ছিল, প্রশ্নের পেছনে উত্তর ছিল যে মায়ের যে মাতৃসুধা, মায়ের যে মাতৃস্নেহ, হ্যাঁ, যা কিনা তাদের এই অদম্য উৎসাহ যোগাতে সাহায্য করত, ওটাই ছিল তাদের প্রেরণার মূল উৎস। বলছে সেই সুধাধারায় তৃপ্ত বলিয়ান হয়ে মাতৃভক্তিতে তারা অসম্ভবকে সম্ভব করিয়াছিল। যাই হোক, আমরা আজকে আমাদের পাঠের মধ্যে প্রবেশ করি। শ্রীমতী রাধুকে অবলম্বন করিয়া মায়ের মন লৌকিক রাজ্যে নামিয়া আসিবার পরে তাহার স্নেহ শীতল মন্দাকিনী ধারার অমৃতবাণী পান করিয়া বহু লোকে পরিতৃপ্ত শীতল হইয়াছিল। কিন্তু এই রাধুকে অবলম্বন করে মায়ের মন লৌকিক রাজ্যে নেমে এসেছিল সেটা অনেক পরে। ঠাকুরের শরীর গেল 1800
86-তে, আর রাধুর জন্ম হচ্ছে 1900 সালে। এই দীর্ঘ 14 বছর মায়ের মন বারবারই তার এই শরীরটার দিকে মন ধ্যানস্থ হয়ে মন ঊর্ধ্ব থেকে ঊর্ধ্বলোকে চলে যায়, কেবল এই শরীরটাতে আর প্রবেশ করতে চায় না, এই রক্ত মাংসের খোলের মধ্যে প্রবেশ করতে চায় না। ঠাকুর তাকে, মাকে বিভিন্ন রকম স্বপ্ন দেখা দিয়ে তার যে দায়িত্ব মাকে দিয়ে গেছেন সেটি বারবার করে তাকে স্মরণ করাতেন। কখনো বলতেন অমুককে দীক্ষা দাও, তাকে বলতেন, বা কখনো এই কাজ ওই কাজ বিভিন্ন রকম করে স্মরণ করিয়ে তিনি মাকে এই ধরাধামে তার মনটাকে নামিয়ে রাখতেন। আর সেই জন্য যদি মা ওই সময় এই ঠাকুরের চলে যাওয়ার পরে মাও যদি এই ধরাধামে ঠাকুর যদি না নামিয়ে রাখতেন তার মনটাকে, তাহলে ঠাকুরের যে উদ্দেশ্যে, ঠাকুরের মায়ের যে উদ্দেশ্যে এই ধরাধামে আসা, যে মাতৃভাব জগতের বুকে প্রতিষ্ঠা করার জন্য তাদের যে যৌথ উদ্যোগে যে কর্মটা সাধন করার জন্য এসেছিলেন, সেটা অনেকটা আবার পিছিয়ে যেত। সেই জন্য তিনি বিভিন্নভাবে মাকে, মনটাকে নিচে নামিয়ে রাখার জন্য চেষ্টা করতেন। এবং এটা আমরা কেউ জানি না, এটা ঠাকুরের মায়ের, ঠাকুর অলৌকিকভাবে মায়ের মনকে এভাবে ধরাধামে ধরে রাখছেন, যেটা আমাদের লোকচক্ষু অন্তর। তারপর তিনি ভাবলেন না, এইভাবে চলবে, এটা পার্মানেন্ট কিছু সলিউশন করতে হবে। তাই যখন রাধুর জন্ম হলো, এবং রাধুর জন্ম হওয়ার কয়েক মাস যাওয়ার পরে রাধুর মা তো এমনি তো আমরা জানি, সে যাকে বলা হতো পাগলি মামি, সেই সুরবালা, মায়ের ছোট ভাইয়ের স্ত্রী, তো তাকে যখন একদিন মা দেখছেন যে সুরবালা কতগুলো কাঁথা বগলে করে টানতে টানতে নিয়ে চলেছে, আর রাধু কাঁদতে কাঁদতে হামা দিয়ে দিয়ে যাচ্ছে, এই দৃশ্যটা মায়ের মনকে একটু বিচলিত করে। এবং মা তখন ভাবে, একে তো আমাকেই দেখতে হবে বলে তাকে কোলে তুলে নেয়। যেই তাকে কোলে তুলে নেয়, অমনি সঙ্গে সঙ্গে ঠাকুর মায়ের সামনে এসে দর্শন দিয়ে বলেন, এই হলো তোমার যোগমায়া, একই আশ্রয় করে তুমি থাকো, যে কার্যের জন্য তোমার থাকা, এই একই আশ্রয় করে সে কার্যটি সমাপন করতে হবে। সেটাই সে বলছেন যে মন লৌকিক রাজ্যে নামিয়ে আসিবার পরে তার স্নেহ শীতল মন্দাকিনীর অমৃত ভরি পান করে বহু লোককে পরিতৃপ্ত শীতল হয়েছিল। কিন্তু এই জায়গায় আসতে গিয়ে ঠাকুরকে অনেক এক্সারসাইজ করতে হয়েছিল। আবার এই রাধুর সম্বন্ধে বাগডিমামি বলছেন মহারাজ লিখছেন
রাধুর মা পাগলিবাবু আমাদেরকে বলিয়াছেন, রাধি রাধি করে মা ব্যস্ত ও রাধির জন্য ব্যাকুল হওয়ার পূর্বে মাকে দেখে সাক্ষাৎ এক দেবী মূর্তি মনে হলো। রাধি আসার আগে এখন মা রাধি রাধি করে পাগল হচ্ছে, ব্যাকুল হচ্ছে, কিন্তু তার আগে মাকে আমরা যখন দেখেছি, মাকে দেখে যদি সাক্ষাৎ এক দেবী মূর্তি বলে মনে হতো। এবং মা যখন পুজো করতেন তখন মায়ের সামনে যেতে সাহস হতো না। এটা হৃদয়ও বলেছিল ঠাকুরের জন্য। ঠাকুর যখন মায়ের ইয়েতে ভবতারিণী মন্দিরে বসে পুজো করতেন, বলতেন মন্দিরটা যেন একটা আলাদা একটা ভাইব্রেশন, গম গম করতে বলছে, যেতে সাহস হতো না। এখানেও সে বলছে যে কাছে যেতে সাহস হতো না। তখন অন্যরকম ছিল ঠাকুরজি, ঠাকুরনটির মতো ছিলেন। পূজার আসলে যখন বসতো তখন কাছে যেতে সাহস হতো না, ভয় করত। এই রাধি রাধি করেই গেল। দেখো, রাধির জন্যই যত হাঙ্গামা সব জুটল। তিনি স্বয়ং বলতেন রাধুকে দেখিয়ে, ওর জন্যই সবকিছু, না হলে আমার যে মন কোথায় উঠতে চলে গিয়ে বিলীন হয়ে যায়। ঠাকুরের কি অদ্ভুত কাণ্ড, সেই মনকে নিচে নামিয়ে এনে এই রাধুর উপর রেখেছেন। আবার এই রাধুর সম্বন্ধে পাগলিমামি কখনো কখনো মাকে, রাধুর শরীর খারাপ অবস্থা দেখে পাগলিমামি আবার মাকে তিরস্কার করত। তুমি রাধু রাধু এই করে করে ওকে আমার থেকে শরীর নেওয়ার জন্য ওকে কিছু ওষুধ খাইয়ে দিয়েছো। তুমি ওষুধ খাইয়ে খাইয়ে আমার মেয়েকে মেরে ফেলবে ইত্যাদি বলে আরম্ভ করে শেষে যা তা বলতে থাকবে। বড়দম্মাকে ডাকায় তিনি পাগলিকে তাড়া করলেন। মা অত্যন্ত অসহ্য হয়ে ধমকে বললেন, তোকে আজই মেরে ফেলবো। আমি যদি তোকে মারি, দুনিয়ায় এমন কেউ নেই যে তোকে রক্ষা করতে পারে। আর এতে আমার পাপও নেই, পুণ্য নেই। এখানে মা নিজের একটু স্বরূপ তুলে ধরেছে যে দেবী এত অসুর নিধন করেছেন, সেখানে দেবীর কোনো পাপও লাগে না, পুণ্যও হয় না, কারণ তার যে কর্ম সেটা হচ্ছে নিষ্কাম কর্ম। সেখানে তিনি ইচ্ছা করলেই, আমরা চণ্ডীতে পাই, তিনি ইচ্ছা করলে পশুকে হুঙ্কারে বা চপেটা হাত দিয়ে তাকে শেষ করে দিতে পারেন। তবুও তিনি তার হাতে দিব্য অস্ত্র দিয়ে তাকে তার ভেতরের যে মলিনতা সেগুলোকে আগে দূর করে দিয়ে, তাকে নাশ করে দিয়ে, তারপর তাকে হত্যা করে, তাকে যখন নাশ হয়ে যাচ্ছে তখন সে আর অসুর থাকছে না, তখন সুর হয়ে যাচ্ছে, তারপর তার মুক্ত হয়ে যাচ্ছে। তো বলছেন, তোমার ওষুধের প্রতিও তুমি যে হত্যা করছো, সেগুলো তোমার এই করুণা আমরা দেখতে পাচ্ছি বলে দেবতারা বলছেন। তো এখানে মাও তাই বলছেন, তোকে আজই মেরে ফেলবো। আমি যদি তোকে মারি, দুনিয়ায় এমন কেউ নেই তোকে রক্ষা করবো। এটা আমরা ঠাকুরকেও বলতে শুনেছি, যে হৃদয়কে তিনি বলছেন যে তুই একে অর্থাৎ নিজেকে দেখিয়ে বলছেন, একে তুচ্ছ তাচ্ছিল্য করলেও রক্ষা পেলেও রক্ষা পেতে পারিস, কিন্তু ওকে করিস না। ও যদি কোনোদিন ফোর্স করে, এর কথা ছেড়ে দে, মাথা নিজেকে বলে
ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তোকে রক্ষা করতে পারে। তো ঠাকুর সেখানে নিজেকে কখনোই তিনি নিজে আমি এটা কখনোই তিনি প্রকাশ করতেন না। আমি কিছু জানি না, মাস জানেন, তাই বলছে এর কথা ছেড়ে দে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তোকে রক্ষা করতে পারে। তাই বলছে এমন কেউ নেই যে তোকে রক্ষা করতে পারে। এই যে ঠাকুর যে কথাটা বলেছিলেন, মায়ের মুখে সেটা প্রকাশিত হলো, আমরা এখানে দেখছি। এটা আমি মায়ের কথা থেকে পাচ্ছি, 246 পাতায় মায়ের 25শে বৈশাখ 1320 জয়রামবাড়িতে একটি অংশ থেকে আমি এটা পেয়েছি, সেটা পড়ে শোনালাম। তো তাই বলছেন তিনি স্বয়ং বলতেন, তো যেটা হলো যে মন কোথায় ঊর্ধ্বে চলে গিয়ে বিলীন হয়ে যায়। ঠাকুরের অদ্ভুত কাণ্ড, এই মনকে নিচে নামিয়ে এনে এই রাধুর উপর রেখেছে। আবার রাধুর অত্যধিক আবদার উৎপীড়নের সময় সময় মৃদু হাস্যে বলতে শোনা যেত, ও কি মনে করে, ওকে না হলে আমার চলে না, এক্ষুনি মনকে তুলে নিয়ে তুলে নিই, কোথায় এরা সব পড়ে থাকবে, এটা বলছে। এক্ষুনি যে মনকে তুলে নিই, কোথায় সব পড়ে থাকবে। ঠাকুরের অভিপ্রায় বুঝে তারই কাজের জন্য মা রাধুকে নিমিত্ত করে সংসার মরুতে জীবকল্যাণে স্নেহ মন্দাকিনী ধারা প্রবাহিত লিখেছিলেন। ঠাকুরের অভিপ্রায়টা তিনি জানতেন, ঠাকুরের মাকে রেখে গেছিলেন। বলছে একই একার দায় তোমারও দায়, এর কি শুধু এইখানকার যে কাজ, এটা কি শুধু এর দায় তোমারও দায়, আমি আর কি করেছি, তোমাকে এর চেয়ে ঢের বেশি করতে হবে। এইসব কথাগুলি আমরা পাই মায়ের জীবনীতে। তো সেখানে এখান থেকে বলছেন যে ঠাকুরের সেই কথা মনে করে অভিপ্রায় বুঝে তার কর্ম সমাপন করার জন্য, কারণ আমরা দেখছি যে ঠাকুরের জীবৎকালে মা 33 বছর ঠাকুরের সঙ্গে ছিলেন, তারপরেও 1 বছর বেশি 34 বছর ঠাকুরের ভাব তিনি জগতের মুখে প্রচার করেছেন। মায়ের বয়স ছিল, মায়ের যখন শরীর যায় তখন মায়ের বয়স 67, 34 বছর ধরে ঠাকুরের ভাব তিনি জগতের মুখে প্রচার করেছেন। তো এইটা হচ্ছে যে ঠাকুরের কথাকে ওইটাকে মান্যি দিয়ে রাধুকে নিমিত্ত করে তিনি এই সমস্ত কর্মসাধন করেছেন। তাই বলছেন যে রাধুকে নিমিত্ত করে সংসার মরুতে জীবের কল্যাণের জন্য সেই তার যে স্নেহ মন্দাকিনী ধারা প্রবাহিত করেছেন, ভালোবাসা দিয়ে সকলকে সংসারটাকে বেঁধে রেখেছেন। সংসার, টাকা পয়সা, লোকসঙ্গ, লৌকিক ব্যবহার সমস্ত অঙ্গীকার করে মা সংসারী সাজিয়ে মানুষকে গাহস্থ ধর্ম শিক্ষা দিয়েছে। মনুষ্যদের ভালো মন্দ বৃত্তি অভিব্যক্তি বুঝে তিনি স্নেহ মমতা সহকারে সেগুলোকে যেভাবে নিয়ন্ত্রণ করতেন তা দেখে ধীমান ব্যক্তিগুলো বিস্মিত হতেন। মা তো আপাতত দৃষ্টিতে কোনো সংসার জীবন যাপন করেননি, কিন্তু যেভাবে তিনি সংসার এই আমাদের সংসার যেভাবে তিনি পালন করছেন, যেভাবে জীবন অতিবাহিত করছেন সংসারে, টাকা পয়সা ঠাকুর তো ছুতে পারতেন না, মা ছুতেন, মাথায় ঠেকিয়ে কুলঙ্গিতে রেখে দিতেন। হ্যাঁ, তবে লোকেদের সঙ্গে ব্যবহার, লোকের সঙ্গে বাস করা, লৌকিক ব্যবহার সমস্ত অঙ্গীকার করে, অর্থাৎ মা সংসারী সেজে মানুষকে কিভাবে থাকতে হবে, অবশ্যই এই কাজগুলো করার ক্ষেত্রে ঠাকুর মাকে শিখিয়েছিলেন গাহস্থ কর্ম, কখন কিভাবে কার সঙ্গে কিরকম ব্যবহার করতে হয়,
কোথায় রাস্তাঘাটে বেরোলে কিভাবে যেতে হয়, কি আচার আচরণ, সমস্ত কিছু ঠাকুর মাকে শেখাচ্ছেন। এবং মাও খুব ভালো ছাত্রী ছিলেন, মায়েরও বোধ শক্তি নিজস্ব ছিল, সেগুলোকে খুব সুন্দরভাবে মা পরবর্তীকালে সুচারুভাবে আমরা দেখছি সম্পন্ন করছেন। তাই তিনি নিজের জীবন দিয়ে সংসারী মানুষদেরকে শিক্ষা দিচ্ছেন। মানুষ হৃদয়ের ভালো মন্দ বৃত্তি অভিব্যক্তি বুঝে তার স্নেহ মমতা সহকারে সেগুলোকে যেভাবে নিয়ন্ত্রণ করতেন তা দেখে ধীমান ব্যক্তিগুলো বিস্মিত হতেন। দেখুন, মানুষ হৃদয়ের ভালো মন্দ বৃত্তি অভিব্যক্তি বুঝে, যখন যদি কেউ তার কাছে, আমরা আগেও বলেছি এটা মাস্টারমশাইয়ের একটি ঘটনা, যদি কেউ তার কাছে মাতৃরূপে দর্শন করতে আসতেন, এই যে বলছেন মানুষের মনের বৃত্তি অভিব্যক্তি বুঝে, এই উদাহরণটি দিলে কিছু ভুল হবে না। তাদের মনের বৃত্তি এবং অভিব্যক্তি বুঝে তাদের সঙ্গে মা সেরকম ব্যবহার করতেন। মাস্টারমশাই বলেছেন মা তখন লক্ষ্মী নিবাসে আছে। মাস্টারমশাই বলেছেন তুমি একজন, তার পরিচিত একজন বলেছেন তুমি মা লক্ষ্মী নিবাসে আছে, তুমি দেখা করেছো? বলছে না, যাও মাকে দেখা করে এসো, মাকে সাষ্টাঙ্গ প্রণাম করবে, এরকম। তো তিনি যাচ্ছেন, এই কথা যখন তাকে বলেছেন, কলকাতা থেকে আগত আরো দুজন মানুষ, ভক্ত বলবো না, আরো দুজন লোক, তারা তার সঙ্গে সঙ্গে গেছে। কিন্তু এই মানুষটি গেছিলেন মাকে দর্শন করতে, কিন্তু তার সঙ্গে যারা গেছিলেন তারা সেই মাকে দর্শন করতে যায়নি, তারা শুনেছিলেন শ্রীরামকৃষ্ণদেব একজন অবতার পুরুষ আছেন, তার সহধর্মিনীকে দেখতে যাচ্ছে। তো তারা গেছিলেন সহধর্মিনী বা কোনো স্ত্রী লোককে দর্শন করতে যাচ্ছে। তাই যখন তারা তিনজনে গিয়ে পৌঁছলো, এই ভদ্রলোক জানেন না তারা তার সঙ্গে কেউ আসছে, যখন পৌঁছলো তো তারা তিনজনই মাকে দেখতেই পেল। কি দেখলো, একটা দোতলা একটি সিঁড়ির কাছে একটা সাদা কাপড়ে জড়ানো একটা পোটলার মতন চালের বস্তা বা ধানের বস্তা কিছু যেন রাখা আছে। এই তো মাকে দর্শন তো হলো না। কিন্তু মাস্টারমশাই এটা পরবর্তীকালে যখন সেই কাশীর মাস্টারমশাই যখন সন্ধ্যাবেলা প্রণাম করে শিব মন্দির প্রণাম করে গঙ্গা দর্শন করে বা প্রণাম করে ফিরছে, তখন এর সঙ্গে আবার দেখা হয়েছে। তখন তাকে জিজ্ঞাসা করেছে কি তোমার কি মায়ের দর্শন হয়েছে? তখন বলছে যে না, মায়ের সাথে দেখা হয়নি, মাকে দেখতেই পাইনি। কোথায়? তাহলে কিরকম? এরকম দেখেছি। তখন মাস্টারমশাই তো সত্যদ্রষ্টা ঋষির মতন হয়ে ঠাকুরের সান্নিধ্যে থেকে পরবর্তী জীবনে তিনি এরকম ঋষির মতন হয়েছিলেন। তো তিনি কিছুক্ষণ ইয়ে করে বুঝতে পারলেন যে তার সঙ্গে আরো কেউ ছিল। তো বলছে, জিজ্ঞেস করছে তোমার সঙ্গে আর কেউ গেছিল? বলছে না, আমি তো দেখি দুজন লোক আমার পিছনে ছিল। বলে হ্যাঁ, তারা মাকে দর্শন করতে যায়নি, তারা গেছিলেন অবতার পুরুষের স্ত্রীকে দর্শন করতে গেছে, সহধর্মিণীকে। তাই মা তাদেরকে তাদের মধ্যে মাতৃভাব ছিল না, অন্য মন নিয়ে তারা গেছিলেন, তাই মা তাদের দর্শন দেয়। বলে আগামীকাল তুমি গঙ্গায় স্নান করে মাকে দর্শন করতে যাবে বলে ফুল মিষ্টি কিনে মনে একদম ভক্তি, আর অন্য কাউকে বলবে না, এক মা চিন্তা করতে করতে যাবে, নিয়ে মাকে দর্শন করবে। যখন তিনি লক্ষ্মী নিবাসের কাছে এসছেন, দেখছেন মা গৃহের বাইরে দাঁড়িয়ে আছেন, দরজার কাছে আছেন, যারা ছেলে বিদেশ থেকে আসবে, তাই মা খবর পেয়েছেন অনেক, তাই তার প্রতীক্ষায় মা দাঁড়িয়ে আছে। এই যে ডবল, এই যে দুটো চিত্র, তাই বলছেন যে ভালো মন্দ বৃত্তি ও অভিব্যক্তি বুঝে তিনি স্নেহ মমতার সহকারে সেগুলিকে যেভাবে নিয়ন্ত্রণ করতেন। যেমন প্রথমটা কিরকম, তাদের মনের বৃত্তি অভিব্যক্তি বুঝে তিনি দর্শন দিলেন না, পরবর্তীতে দেখুন তার মনের বৃত্তি এবং কথা মাকে দর্শন করতে আসছে, তখন তিনি স্নেহ মমতায়
সহকারে সে তাকে আবার কাছে টেনে নিচ্ছেন সেই মানুষটিকে। সেই বলছেন যে যেভাবে নিয়ন্ত্রণ করতেন, যা দেখে ধীমান ব্যক্তিগণ, যারা যারা পণ্ডিত ব্যক্তি বা তারা দেখে অবাক হয়ে যেত। রাধুর আবির্ভাবের পূর্বের কথা শুনিয়াছি, ধ্যানস্থ তার জড়বৎ মূর্তিকে গোলাপ মা, যোগেন মা চিত্র পুত্তলিকার ন্যায় তুলিয়া এক স্থানে তো অন্য স্থানে বসাতেন, দেহের হোস থাকত না। রাধুর আবির্ভাবে যেটা বলছেন আমাদের পাগলি ভাই, যে একটা মা যেন একটা দেবী মূর্তি ছিলেন, দেবী। এই রাধুর পরে তার এটা ভাবটা কিছুটা প্রশমিত হয়ে গেছে। বলছেন যে চিত্র পুত্তলিকার ন্যায়, ছবি বা পুতুলের মতন মাকে এক স্থান থেকে আরেক স্থানে তারা তুলে বসাতেন, মায়ের দেহের কোনো হুঁশ থাকতো না। ভক্তরা প্রণাম করে টাকা, কাপড়, ফল প্রভৃতি তার পদতলে রাখতেন, তিনি খেয়ালই করতেন না। সঙ্গিনী সেবিকা উঠে রাখিয়া দিতেন, প্রয়োজন অনুসারে সকলেই ব্যবহার করত, নিজে কখনো খোঁজ খবর নেননি। রাধি আসলো, মন নিচে নামলো, সংসার বাড়ল, সংসারী সাজিলেন, সংসারের দায়িত্ব কাঁধে তুললেন। অথচ এই মা যখন ঠাকুরের কাছে যখন আছেন, তখন ভক্তরা যা আনছেন তো আসতো, তো মা কি করতেন, ওগুলো সবাইকে বিলিয়ে দিতেন। তো ঠাকুর একদিন বলছে এরকম ভাবে খরচা করলে কি করে হবে, তো মা সেদিন একটু বিরক্ত হয়েছিলেন। তো এখন দেখুন, ঠাকুরের শরীর যাওয়ার পর সেই মা একবার শ্রীরামকৃষ্ণ হয়ে গেছেন, শ্রীরামকৃষ্ণময় হয়ে গেছেন। তার জীবনটাও এরকমই, কোনো রকম হুঁশ নেই, কি আসছে কি যাচ্ছে কোনো দিকেও তার কোনো হুঁশ নেই। শ্রীরামকৃষ্ণ যেমন ছিলেন নিরাসক্ত, মাও তেমনি নিরাসক্ত হয়ে গেছিলেন। এই মাকে তখন ঠাকুরের শরীর যাওয়ার পরে যদি মাকে কেউ কেউ দেখতো, বলতে যেন ঠাকুরের মতো মা আচরণ করছে। ঠাকুর যেমন পানটি খেতেন, যখন খেতেন পেছনটা একটু কামড়ে ফেলে দিয়ে মুখে দিতেন, মাও তাও করতেন, তাই করতেন। রাজা মহেশকেও সেরকম দেখা গেছে। তো দেখুন এখানে মনটা সবসময় ঊর্ধ্বে ঠাকুরের মতন একটা সুরে বেরিয়ে থাকতো। কিন্তু যেই রাধু এলো, মন রাধুকে যে কোলে তুললেন, মন তার নিচে নামলো, তার সংসার বাড়লো, সংসারে মা হলেন, সাজলেন আর কি, সংসারের দায়িত্ব কাঁধে তুললেন। সংসারে দুঃখ কষ্ট শোক তাপ অন্তরে অনুভব করলেন। জীবের দুঃখে হৃদয় বিগলিত হলো, তাহাদের পরিত্রাণের জন্য নিজেকে বিলিয়ে দিলেন। আর্ত ভীত কলির জীবকে মাকে পেয়ে মায়ের স্নেহ সুধা পান করে নবজীবন নবীন বন লাভ করল। মায়ের জীবন চরিত্রে পাঠকগণ দেখিয়াছেন, রাধু আসিবার পর মায়ের সংসার বাড়িয়ায় চলিয়াছে, ক্রমশ বড় হচ্ছে, মায়ের ভক্তদের সংখ্যা বাড়ছে, মায়ের দূর দেশান্তর থেকে ভক্তরা মায়ের কথা শুনতে পেয়ে তার কাছে কৃপা লাভের জন্য আসছে। এখন অনেকেই ক্রমশ মায়ের দল বড় হচ্ছে। কলকাতা মায়ের বাড়ি উদ্বোধন নির্মিত হইবার পরে কোয়ালপাড়ায় তাহার জন্য জগদম্বাশ্রম, জয়রামবাড়িতে স্থানাভাব দূর করিবার জন্য প্রথমে কালীমামার বাড়িতে পৃথক বৈঠকখানা, তারপর ক্রমশ মায়ের বাড়ি নির্মিত হল। এখানেও আমরা দেখেছি যে মা কলকাতায় যখন থাকছেন,
উদ্বোধনে বাড়ি হওয়ার আগে কখনো ঘুষুরিতে, কখনো বাগবাজারে কোনো কারো ইয়েতে ভাড়া বাড়িতে মা থাকছেন। এতে ক্রমশ তার আগে বলরাম বসু বাড়িতে থাকতেন। মায়ের জন্য তো কোনো বলরাম বসুর কে নেই, কিন্তু ক্রমশ মায়ের দল বড় হচ্ছে, তখন তাদের জায়গা সংকলন হতো না। এগুলো সারদানন্দের চোখে নজর পড়তো। তখন তিনি ভাবলেন, না, মায়ের জন্য একটা কিছু থাকার ব্যবস্থা করতে হবে। তখন এই উদ্বোধনের জমিটা বাড়িটা কিনে সেখানে মায়ের থাকার ব্যবস্থা হলো। এবং যখন যখন জয়রাম বাড়িতে জমি জমা ভাগ হচ্ছে, যিনি সারদানন্দজি সেখানে মধ্যস্থতা করে ও কাজগুলি করছেন, যাকে দিয়ে এই জমি সম্পদ, মায়ের বাড়ির যে সম্পদ সেটা যখন ভাইদের মধ্যে ভাগ বটরা হচ্ছে, তো যিনি করবেন আর কি উকিল, তো তিনি বলছেন, মাকে খবর পাঠিয়েছেন যে তিনি কোন দিকটা নেবেন, তিনি যে দিকটা নেবেন সেদিকটা আগে মায়ের জন্য করে দিয়ে বাকিটা ওদের অন্য ভাইদের হবে। মা তখন নিজে বললেন যে তার কিছু লাগবে না। বলছেন যে ইঁদুরে গর্ত করে সাপ তাতে বাস করে, আমার আবার ঘর কোথায়? আমার কোনো ঘরে দেখা নেই। কখনো আমি কালীর ঘরে থাকবো, কখনো বড়দার ঘরে থাকবো, প্রসন্ন ঘরে থাকবো, এইভাবে আমার দরকার নেই। কিন্তু এরকম করতে করতে একদিন ওই প্রসন্ন যখন ঘর ছিলেন, তখন প্রসন্ন মেয়ে বড় হয়েছে, বিয়ে হয়ে দিয়েছে, শ্বশুরবাড়ি থেকে যখন ফিরেছে দেখছে মা এসছেন, মায়ের অনেক লোক সঙ্গী সাথী তার সঙ্গে আছে। তখন সে বলছে, আমাদের ঘরে তো ভিড় কেন? তখন সেই ভাই এসে কথা শুনে মনে হচ্ছে যেন মায়ের জন্য মাথা যেন বাজ পড়লো, যে এরা যাদেরকে মানুষ করেছি তারা এই কাজের কথা বলছে। আমাকে তো সেই তখনই যখন ভাগ বটরা হচ্ছিল তখনই আমি এগুলো, হয়তো না মা ভেবেও থাকতে পারে, কিন্তু মা বলছেন যে মনে হচ্ছিল এখনই ভক্তদেরকে নিয়ে এদের গাছতলায় গিয়ে বসি। তো মায়ের মনে যখন এই চিন্তা এসছেন, একটা অল্প হলেও তার একটু কষ্ট তো হয়েছিল, যে তার ভাইরা কখন তাকে এরকম বলতে পারে, ভাবতে পারেননি যে দিদি তোমাকে উন্নত দেখতে হবে। তাই বলছেন যে কালীর ঘরে কিছুদিন কালী মামার বাড়িতে পৃথক বৈঠকখানা হলো, তারপর ক্রমশ মায়ের বাড়ি নির্মিত হলো। এখন আমরা তখন যদি জয়রাম বাড়ি যদি যান, দেখবেন যে জয়রাম বাড়ি মায়ের মন্দিরের দিকে ঢোকার আগে বাঁ দিকে হচ্ছে মায়ের পুরনো বাড়ি, ডান দিকে হচ্ছে মায়ের নতুন বাড়ি, যেটি পরবর্তীকালে সারদানন্দজি করে দিয়েছিলেন। তাই বলছেন যে দেশ বিদেশের নানা শ্রেণীর স্ত্রী পুরুষ ভক্তের যাতায়াত কৃপা লাভ দিনে দিনে বেড়েই চলেছিল। জয়রাম বাড়িতে মা বাপের বাড়িতে মেয়ের মতন থাকতেন। এখানে পর্দার আড়াল, ঘোমটার আবরণ তেমন নেই। সকলের সঙ্গে কথাবার্তা নিঃসংকোচে বলতেন। আগের দিন আমরা বলেছি যে মা জয়রাম বাড়িতে অত্যন্ত সাবলীল থাকতেন। এখানে তার পাড়াগাঁয়ের মেয়ের মতন। এখানে কলকাতা এলেই তার ঘোমটাটা প্রায় নেমে, মায়ের মুখ কেউ দেখতে পেত না, এতটাই নেমে যেত। কিন্তু এখানে তার সেই পর্দার আড়ালে থাকা সেটা কোনো ছিল না। তাই অনেকেই জয়রাম বাড়িতে মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে বেশি পছন্দ করতেন, কারণ এখানে মাকে তারা সাক্ষাৎ দর্শন করতে পেতেন। তাই সন্তানরা জয়রাম বাড়িতে তাকে দর্শন করতে চায়। উদ্বোধনের মা শ্বশুর বাড়ির বধূটির মতো থাকেন, দেখা পাওয়া আলাপ করা বড় কঠিন। উদ্বোধনের বাড়ি তাহারই জন্য নির্মিত। ওই জন্য শরৎ মহারাজ মনে করেন তিনি মায়ের বাড়ির দ্বারী। মা তবু জানেন এটি সাধুদের আশ্রম, তাই দলবল নিয়ে আসে। উদ্বোধনে যখন থাকেন আশ্রমে যাতে অসুবিধা না বাড়ে সেদিকে সবসময় দৃষ্টি রেখে চলে। উদ্বোধনে থাকাকালীন ভক্ত সাধুগণই তার সেবা যত্ন করেন। আর জয়রাম বাড়িতে
আর জয়রাম বাড়িতে থাকার সময় মাই সকলে সেবা শুশ্রূষায় ব্যস্ত থাকেন। দুটো চিত্র এখানে মহারাজ তুলে ধরছেন। উদ্বোধনে যখন থাকতেন ভক্ত সাধুরাই মায়ের সেবা যত্ন করতেন। তাছাড়া মা এখানে তো বিদেশ বিভূমিতে কি করে মাস এগুলো কোথা থেকে জোগাড় করবেন, তিনি তাই এখানে তিনি নিজে তাকে ভক্তরা বা সাধুরা যেভাবে তাকে সেবা যত্ন করতো সেটিতে তিনি তাই গ্রহণ করতেন। ঠিক উল্টোটি হতো, জয়রাম বাড়িতে মা থাকতেন তখন যেই তার কাছে যেত মা তার সেবা শুশ্রূষা করতেন, মা তাদের দেখাশোনা করতেন। যে জয়রাম বাড়িতে গেছে কেউ খালি হাতে কিছু না খেয়ে, খালি হাতে ইন দ্য সেন্স কিছু মুখে না দিয়ে সে ফিরত না। মা তাকে কিছু না হোক, মুড়ি হোক, মুরগি হোক, চিড়ে হোক, গুড় দিয়ে তাকে তিনি খাইয়ে দিতেন। এবং প্রয়োজনে নিজের ব্যবহৃত জিনিস পর্যন্ত যেমন বুঝতেন যে একে এই তেলটা দিলে লাগিয়ে স্নান টান করলে মাথার গোলটা বা মাথা গরম হচ্ছে সেটা শান্ত হবে, সেটা তিনি অকাতরে বিলিয়ে দিতেন। তার কি প্রয়োজন ওগুলো ভাবতেন না। এইগুলো আমরা দেখেছি মা সেটা করছেন। নিজের প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে রাঁধেন, খাওয়ান, এইটু পরিষ্কার করেন, সন্তানদের বিশ্রামের ব্যবস্থা করে দেন। দুরাগত ভক্ত সন্তানগণকে 2-1 দিন না রেখে ছাড়তে চান না, তাদের সুখ সুবিধার জন্য সদা উৎকণ্ঠিত। এমনকি আমরা দেখেছি একদিনের জন্য পরিচয় এসছে, তার বাচ্চাটি কাপড় যেখানে শুতে দিয়েছে সেটা নোংরা করে দিয়েছে। মা তাকে সেই বিছানার চাদর তুলে নিয়ে গিয়ে ধুতে যাচ্ছে, সেই মহিলা নিষেধ করছে, মা কি করছেন, পাপ হবে, তুমি কি আমার বর নাকি? এই যে প্রথম আলাপেই সকলকে তিনি এমন ভাবে কাছে টেনে নিতেন, এইটাই হচ্ছে দেখা, মায়ের কাছে শেখা যে আমরা যে এই যে দূরে চলে যায় কিন্তু মায়ের কাছে এলে পরে এমন ব্যবহার যে মনে যেন কবে আবার যাব। এইটি হচ্ছে আমাদের কাছে শেখা মায়ের কাছ থেকে, যে এমন আন্তরিকতা, এমন নিঃস্বার্থ ভালোবাসা, কোনো চাওয়া পাওয়া নেই, কেবল অকাতরে তিনি তার প্রেম সুধা দিয়ে তাদেরকে তৃপ্ত করছেন। তো এইটাই দুরাগত ভক্ত সন্তানগণ সদাই উৎকণ্ঠিত। ভক্ত সন্তান 2-1 দিন না থেকে ছাড়তে চান না, তাদের সুখ সুবিধার জন্য সদা তিনি উৎকণ্ঠিত থাকতেন। তো আমাদের গিরিশ ঘোষ গেছেন, তার সকালে একটু চা দরকার, দুধ চা। তো মা তখন ওই লোকের বাড়িতে গিয়ে সকালবেলা উঠে গিয়ে ওই পায়ে ব্যথা কুড়িয়ে গিয়ে তোমার ঘরে দুধ আছে কেউ দেবে, আমার ছেলে এসছে, এরকম তাকে চা করে খাওয়াবো, দুধ চেয়ে নিয়ে আসতে। তো কেউ আর মাকে ফেরত দিত না, সবাই কিন্তু মা চাইলে পরে তারা দেওয়ার জন্য সবাই প্রস্তুত থাকতো। বলছেন যে এমনকি তার বাড়ি ঘর আত্মীয় স্বজনদেরও খোঁজ খবর নেন, সুখ দুঃখের কথা শোনেন, সহানুভূতি সমবেদনা প্রকাশ করেন, পরামর্শ দেন। যেমন মায়ের উৎসব, মায়ের জন্মদিন পালন করছে, ভক্তরা সবাই ব্যস্ত, কিন্তু মায়ের সেদিকে বিন্দুমন্ত নজর নেই। মায়ের নজর কোথায় আছে না, ভাইয়ের বউ আসন্ন সন্তান, সে সন্তান সম্ভবা, তাকে তার শরীর ভালো নয়, তো তাকে মাছের ঝোল ভাত করে দিতে হবে, সবাই ব্যস্ত, কারোর সেদিকে নজর নেই। মায়ের নজর কিন্তু সেদিকে আছে, তিনি তার জন্য ভাত মাছের ঝোল করে তাকে তার ঘরে খেতে দিয়ে আসছে। এই হচ্ছে বলছেন না যে সকলের দিকে মায়ের নজর। মা তো মা,
বলছেন যে এমনকি তাদের বাড়ির আত্মীয় স্বজনদের খোঁজ খবর নেন, সুখ দুঃখের কথা শোনেন, সহানুভূতি সমবেদনা প্রকাশ করেন, পরামর্শ দেন। এই উদাহরণটাই এখানে কার্যকর হবে। মা তো মা, সত্যিকারের মা বিদায়কালে বিষণ্ণ হয়ে পড়েন, ছাড়িতে পারেন না। যেখানে ওই খিড়কির দৌড় পর্যন্ত মা এসে যতদূর তাদের ভক্তদের দেখা যায়, তারা তো রাস্তার উপর দিয়ে এগিয়ে যাচ্ছে, মা এক দৃষ্টিতে ফেল ফেল করে তাকিয়ে আছেন। মায়ের চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে, যে তার পেটের সন্তান বহুদিন পরে এসেছিল, আজ ফিরে যাচ্ছে। এমন মায়ের অন্তর বিগলিত হতো। এবং মায়ের চোখ দিয়ে যখন জল পড়তো, তারাও কাঁদছে, মাও কাঁদছে। যতদূর দৃষ্টি যায়, মা ওরকম এক ফেল ফেল দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দিকে। তাই বলছেন যে তাই এই সমবেদনাগুলি কে ভুলতে পারবে? তাই বলছেন সন্তানরা কেউ যখন চলিয়ে যায়, যতদূর দৃষ্টি যায়, মা রাস্তার দিকে তাকিয়ে থাকেন, চোখে অশ্রু ঝরে। সন্তানের হৃদয়ে সেই স্মৃতি দৃঢ়বদ্ধ হয়ে থাকে। উদ্বোধনের মা বধূর মতন থাকেন, তাহার দর্শন পাওয়া বড় কঠিন। প্রসাদ পাওয়া বহু ভাগ্যের কথা, মায়ের হাতে খাওয়া তো অসম্ভব ব্যাপার। উদ্বোধন হতে গঙ্গার ঘাটে মা স্নানে যান, শাশুড়ির আঁচল দ্বারা নতুন বধূটির মতন গোলাপ মার পেছনে পেছনে। পূজনীয় শরৎ মহারাজ নিত্য তাহাকে প্রণাম করতে আসলে মা ঘোমটা টেনে বসেন। মহারাজ অন্তরালে আক্ষেপ করে বলতেন, আমি আগের দিনে বলেছিলাম, শরৎ মহারাজ বলতেন, আমি যেন মায়ের শ্বশুর। মা এমনই আচরণ করতেন, কখনই মাকে তিনি দর্শন পেতেন না। শেষের দিকে এই যে শরৎ মহারাজের জীবনে যে একটা আক্ষেপ ছিল, মাকে দর্শন পেলাম না, তখন ওই মায়ের শরীর খুব জ্বালা করতো। আর শরৎকে ডেকে পাঠাতেন, উনি বলতেন, শরৎ তুমি জামাটি খোলো তো। উনি জানতেন ওনার গায়ে খুব শীতল, একটু হাতগুলো দিয়ে তার জ্বালাটা জোড়াতেন। এটা যে শরতের মনে যে কতটা আনন্দ যে মা তাকে এইভাবে দর্শন দিচ্ছে, সেটা তো একদম শেষের দিকে। তার আগে তিনি ওই লোকে কি বলবে সেই জন্য তিনি নিজেকে ওই কলকাতায় যখন থাকতেন, নিজেকে সবসময় এরকমই ঘোমটার আড়ালের মধ্যে রাখতেন। তাই বলছেন, মা ঘোমটার আড়ালে এলেন, ঘোমটার আড়ালে থেকে কাজ করলেন, ঘোমটার দিয়েই চলে গেলেন। আমরা মায়ের অবগুণ্ঠন ঘোমটা কখনো খুলতে পারলেন, এটা বলতেন রাজা মহারাজ বলতেন। বলে আমাকে যেন মনে করেন শ্বশুর। লৌকিক মর্যাদা রক্ষার জন্য প্রায় সর্বদা এইরূপ সংকোচ সহ ব্যবহার করলেও মা তার প্রিয়তম সন্তান শরতের হৃদয়ের আকাঙ্ক্ষা অপূর্ণ রাখেননি। এই যেটা বলছিলাম সেটি আসছি। লৌকিক মর্যাদা রক্ষার জন্যই এই যে লোকে পাঁচজন, তো সেটা কলকাতার লোক তো পাঁচজন, সেটা সেভাবে তার জয়রামবাড়িতে লোকে কেউ ভাববে না কিছু, তিনি তার স্বাভাবিক জীবন যেটা সেটা লোকে কেউ মনে করবে। কিন্তু কলকাতার মানুষ কি বলে বসবে, কি বলে ফেলতে পারে, সেই জন্যই তিনি এরকম সংকট ব্যবহার করতেন। বলছেন, বললো মা তার প্রিয়তম সন্তান শরতের হৃদয়ের আকাঙ্ক্ষা অপূর্ণ রাখেননি। সিদ্ধ পুরুষ শারদানন্দ জগৎজননীকে মাতৃরূপে কন্যারূপে সেবা পূজা ভক্তি স্নেহ বাৎসল্য প্রকাশের আস্বাদনের সুযোগ সুবিধা সময় সময় বাঞ্ছিত ভাবে পেয়ে আপনার অদ্ভুত তপস্যা ভক্তি সাধনার ফল লাভ করেছিলেন। একসময় মা কোয়ালপাড়িতে ম্যালেরিয়া জ্বরে ভীষণ অসুস্থ, পিত্তের প্রবল প্রকোপ, শরীরে অসহ্য জ্বালা যন্ত্রণায় ছটফট করছেন। মহারাজ কলকাতা হইতে সুযোগ্য ডাক্তার কাঞ্জিলাল ও বিশ্বস্ত সেবক ভূমানন্দকে পাঠিয়েছেন, কিন্তু তাহাদের চিকিৎসা সেবা যত্ন ফলদয় না হওয়াতে পরে নিজেই আসিয়াছেন অতিশয় ত্রস্ত ব্যস্ত হয়ে। কন্যার দেহের জ্বালায় অস্থির, ঠান্ডা করো বলিতেছেন। চিকিৎসক সেবকের চেষ্টা বিফল। স্নেহময় পিতা বিছানার পাশে দাঁড়াইয়া বিষণ্ণ বদনে কাতর নয়নে বিদীর্ণ হৃদয়ে
প্রত্যক্ষ করিবেছেন। এই পিতাকে আমাদের শারদানন্দজি। এখানে মা হয়েছেন তার কাছে কন্যা। স্নেহপুত্রী কন্যার মর্মান্তিক যন্ত্রণা আর্ত দুই তার পিতার গায়ে হাত দিলেন। দেহের শীতলতায় হাতের জ্বালা উপশম হলো। আহ বাঁচলুম বলিয়া স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন। পিতার প্রাণ উৎফুল্ল হলো। ভরসা পেয়ে তাড়াতাড়ি গায়ের জামা খুলে ফেললেন। আরো কাছে গিয়ে বসলেন। অম্বিকা তার লম্বদরে স্নিগ্ধ উদর স্পর্শ করে হোক অথবা হৈমবতীর ন্যায় পিতা হিমালয়ের দেহের শীতল স্পর্শেই হোক স্বস্তি শান্তি পেলেন। দারুণ জ্বালার উপশম হলো। বাবা মেয়ে দুজনেই প্রাণ ঠান্ডা। এইরূপে উচিত কখনো এই বিশুদ্ধ অপার্থিব বাৎসল্য রস কিঞ্চিত আস্বাদন করাইও মা মেয়ের শেষ অসুখের সময় নরবাবু অকপট করার পূর্ব মুহূর্তে বাবার হাতে খাইয়া শারদানন্দের অন্তর্নিহিত আকাঙ্ক্ষা পূর্ণ করেন বিশেষভাবে। ওই যখন এই সরলায়রা সব মা খাও আর কেবল জ্বর দেখে, তাই তিনি বলেন খাবো না, শরৎকে ডাকো। হ্যাঁ, তো শরৎ মহারাজকে ডাকা হয়েছে। তো বলছে দেখো তো বাবা, এরা কেবল খাও আর বগলে কেবল কাঠি দেয়। হ্যাঁ, তখন আমি আর খাবো না। তখন শরৎ মহারাজ মাকে একটুখানি খাইয়ে দিয়েছেন। তারপরে মা বলছেন যে মা একটু জিরিয়ে খান। তার মা খুব কথাটা শুনে খুব খুশি হয়েছে। দেখো তো কি সুন্দর কথা বলছি, যে জিরিয়ে এরা যেটা বলতে পারে না, ওরা মা ওদেরকে তিরস্কার করছে। তো এই যে বলছে না, পূর্ব মুহূর্তে বাবার হাতে খাইয়া শারদানন্দের অন্তর্নিহিত আকাঙ্ক্ষা পূর্ণ করেন বিশেষভাবে। এই যে তার মনে যে একটা ক্ষোভ ছিল যে আমি যেন মায়ের শ্বশুর, এই এক একটা আচরণের মধ্যে দিয়ে তিনি তার মনের আকাঙ্ক্ষাগুলি, এই যে কষ্টটা লাঘব করেছিলেন এইভাবে। মা তার অপর কোনো দীন সন্তানকে কৃপা করে সহস্তে খাওয়াইয়াছেন মায়ের মতোই, আবার খাইয়েছেন মেয়ের মতো। নিজেও খেয়েছেন মেয়ের মতন, আবার সন্তানের মতো তাদের খাইয়েছেন। অতীন্দ্রিয় লোকে বিচরণশীল সদা ভাবভাষ্য রাজা মহারাজের মন মাতৃসন্ধ্যের জন্য ক্ষুদ্র শিশু আকার ধারণ করত। তাহার সন্তানগণ যে এক মায়ের ছেলে, ভাই বোনের মতন, সে কথা তাহাদের অন্তরে দৃঢ় করাবার জন্য মা সর্বদাই সচেষ্ট থাকতেন। আবার স্ত্রী পুরুষ ভক্তগণ যাহাতে পরস্পরেতে সর্বদা দূরে থাকেন, একের অপরের সঙ্গে কথাবার্তা মেলামেশা বেশি না করেন, সে বিষয়েও মায়ের তীক্ষ্ণ দৃষ্টি থাকত। জয়রামবাড়িতে ছোট বাড়িতে একত্র থাকা খাওয়ার মধ্যে মা ছেলেদিগকে মেয়েদের নিকট হইতে সর্বদা দূরেই রাখতেন। বিশেষ কাজে প্রয়োজন ভিন্ন ছেলেদের বাড়ির ভিতরে যাওয়া কিংবা মেয়েদের সঙ্গে কথা বলা নিষেধ ছিল। জল খাবার খাওয়া অথবা অন্য প্রয়োজনে তিনি নিজেই তাদের ডাকতেন, কাছে বসে খাওয়াতেন, প্রয়োজনে কথা বলতেন। এমনকি তাহার নিকটও বেশিক্ষণ থাকতে দিতেন না। বলতেন, আর কিছু না হোক বাবা, আকারটা তো মেয়ে মানুষের। তাই যখন শরৎ মহারাজ নিচে আছেন ইয়েতে বাগবাজারে, যখন শরৎ মহারাজ নিজের ঘরটিতে বসে আছেন, আর সেই কাঠের টেবিলের উপরে তিনি নিচেই বসতেন বাবু হয়ে, সেই লীলা প্রসঙ্গ লিখছেন, আর উপরে রাধু আছে, পায়ে মল পড়া আছে। ওনার কিছু মনে কোন বিক্ষেপই হতো না, ওদিকে তার মনই থাকতো না। ও ঝুমঝুম করে নামছে, দুমদুম আওয়াজ করে কাঠের সিঁড়ি দিয়ে, মা তাকে তিরস্কার করছে। এটা কি নিচে সন্তান সাধু সন্ন্যাস সন্তানরা নিচে বাস করছে, শরৎ আছে, সম্ভ্রম রেখে চলো, এরকম আর। বা কারুরা তো এইটা যেন না হতো, সেগুলো তিনি বলে দিতেন। বলছেন, আর কিছু না হোক বাবা, আকারটা তো মেয়ে মানুষের। সন্ন্যাসী সন্তানগুলোর আধ্যাত্মিক উন্নতির জন্য মার কি চেষ্টা
কত উপদেশ। কখনো আবার একটু হালকা সুরে বলতেন, বাবা সংসার করো নাই, ঘুমিয়ে বাঁচবে। পূজনীয় যোগানন্দ স্বামীর নাম করে বলতেন, যোগিন বলতো, মা সাধু হয়েছি, এবার ঘুমিয়ে বাঁচবো। সংসারী সন্তানদেরও সংসারে ডুবে না গিয়ে ঠাকুরের চিন্তা ও সংযত জীবনযাপন করবার জন্য কতভাবে উপদেশ দিতেন। বলতেন, দু একটি ছেলে মেয়ে হওয়ার পর ভাই বোনদের মতো সংসার করবে, আলাদা থাকবে। সম্ভব হলে সন্তানদের নিয়ে স্ত্রী দূরে থেকে তাদের মানুষ করবে, স্বামী রোজগার করে তাদের ভরণ পোষণ করবে। এই সংসারের মানুষদের মা শিক্ষা দিচ্ছেন। বলছেন যে যেমন তিনি সন্ন্যাসী সন্তানদেরকেও যেমন তিনি রক্ষা করছেন, বা সংসারীদেরও বলছেন যে সংসারী সন্তানদেরও সংসারে যাতে ডুবে না যায়, এবং দুটি একটি সন্তান হওয়ার পরে তোমরা ভাই বোন, ঠাকুরই যেমন নির্দেশ দিতেন, ভাই বোনের মতন থাকবে, সংযত জীবনযাপন করবার জন্য কাতরভাবে কতভাবে উপদেশ দিতেন। বলতেন, দুই একটি ছেলে মেয়ে হওয়ার পর ভাই বোনের মতো সংসার করবে, আলাদা থাকবে। সম্ভব হলে সন্তানদের নিয়ে স্ত্রী দূরে থাকবে, আর স্বামী রোজগার করে তাদের ভরণ পোষণ মা তার ভাই ভাইজিদের ভোগ তৃষ্ণা সংসার চালায় বিশেষ ভাই ভাইজিদের ভোগ তৃষ্ণা সংসার চালার বিশেষ দুঃখ অনুভব করে সময় সময় অন্তরে বিরক্তি বিতৃষ্ণা প্রকাশ করতেন। সংসারে জীবন ধারণ করতে গেলে টাকা কড়ি সম্পর্ক ষোলো আনা ত্যাগ করা যায় না। মাকেও টাকা পয়সা রাখতে হতো, বুঝে শুনে খরচ করতেন, কিন্তু নির্লিপ্ত ভাব। অর্থের প্রধান মাদকতা সঞ্চয়, লালসা ও অহমিকা ভাব। কেউ কস্মিন কালেও মায়ের ব্যবহারে এই দৃশ্য দেখেনি যে টাকা হলে তাকে কি করে সঞ্চয়ের একটা লালসা থাকে, এবং টাকা হলে অহংকার হয়ে, যে ঠাকুর বলছেন না যে ব্যাঙের গর্তে একটা আদুরি পড়েছিল, তাতে ব্যাঙেরও অহংকার হয়েছিল। তাই তার গর্তের উপর দিয়ে হাতি যখন টপকে যাচ্ছে, ব্যাঙ তখন গর্ত থেকে তাকে লাথি দেখাচ্ছে, যে এই যে টাকা আদুরি তার এতটাই অহংকার করেছিল যে ব্যাংকে হাতে যদি একটা নোট দিয়ে চেপে শেষ হয়ে যাবে, তবু তার বলছে যে অর্থ এমনই তার মধ্যে অহংকার আনিয়ে দিয়েছে, সে হাতিকে পর্যন্ত লাথি দেখাচ্ছে। তো সে বলছেন যে সঞ্চয়ের লালসা হয় এবং অহমিকা ভাব আসে, এই দুটি মাকে কখনোই কেউ দেখেনি মায়ের মধ্যে, কস্মিন কালেও মায়ের ব্যবহারে কেউ দেখতে পায়নি। প্রথম দিকে তো টাকা কড়ি স্পর্শ করতেন না, শেষের দিকে সংসার বাড়লে যখন অর্থের প্রয়োজন হতো তখন অর্থ আসতে লাগলো যথেষ্ট, কিন্তু সে যেন স্রোতের জল আসছে চলে যাচ্ছে, মায়ের হৃদয়ে স্পর্শ করতে পারছে না। তো এইটাই যে তিনি যে তার টাকাটা আমাকে মনে রাখতে হবে, ওই যেমন দিত ওইভাবে তিনি কুলুঙ্গিতে রেখে দিতেন, আবার ওখান থেকে ওইভাবেই দিতেন। কত টাকা এলো, কত কি হলো, সেটা তিনি রাখতেন না। কিন্তু সেখান থেকে কারো যদি টাকার লালসা আসছে তার মনের মধ্যে, সেটা আবার তিনি মা ধরে ফেলতেন। একবার একজনকে ট্রাং কিনতে পাঠিয়েছেন, তাকে যে টাকাটা দিয়েছেন সে আর টাকা বেশি লাগলো না কম লাগলো সে আর কিছু বলেনি, ফেরতও দেয়নি কিছু। বেশ কিছুদিন হয়ে গেছে, মা তখন তাকে বলছে, হ্যাঁ গো, তুমি যে তোমাকে যে ট্রাং কিনতে দিয়েছিলাম আর কিছু টাকা পয়সা লাগেনি তো? ও বলছে না, হয়ে গেছে। কিন্তু মা যেন কিছু উদ্বৃত্ত রয়েছে। তো বন্ধু, তারপরে তা তোমার কিছু
ফেরত এসছে, তখন তখন সে তখন লজ্জা করে সেই টাকাটা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তখন গোলাপ মা বলছে যে তুই এখানেও মায়ের কাছেও টাকা সরাচ্ছিস। তো এই যে তার মনের মধ্যে যে এটা একটু টাকাটা যেটা বেঁচেছে ফেরত না দিয়ে রেখে দিয়েছে, মা নিজের হিসাব রাখছেন, কিন্তু তার মনের মধ্যে এই ভাবটা জেগে এসছে, সেটা মা ধরে ফেলেছে। তো নিজের কুলুঙ্গিতে কত টাকা আছে সেদিকে কোনো তার স্রোতের মতো আসছে চলে যাচ্ছে, কিন্তু অন্যের মধ্যে যেই একটু টাকা সরিয়ে রাখার যে মানসিকতা আসছে, সেটাও কিন্তু মা সেখানে শিক্ষা দিচ্ছে। তো সে বলছেন জয়রামবাটিতে ডাক পিয়ন মানি অর্ডারের টাকা নিয়ে আসলো, মা টিপসই দিলেন, অপর একজন লিখলো শ্রী সারদা দেববার টিপসই। পিয়নটি টাকা গনিয়ে দেখিয়ে দিল, মা মুঠো করে নিয়ে ঘরে রেখে দিলেন। পিয়নকে প্রসাদ দিয়ে মিষ্টি কথা বলে বিদায় দিলেন। কেউ জানতে পারলো না কত টাকা এসেছে, কে পাঠিয়েছে। পরে অবসর মতো কাহারও তারা পত্র লিখে ভক্তগণকে প্রাপ্তি স্বীকার ও আশীর্বাদ জানালেন। সেবক কেউ উপস্থিত থেকে মানি অর্ডার গ্রহণ করলেও টাকা বেশি নাড়াচাড়া গণা বাছা করা নিষেধ করে বলতেন, টাকা বাবা টাকার শব্দ শুনলো গরিবের মনে লোভ জন্মে, টাকা এমন জিনিস দেখলে কাঠের পুতুলো হা করে। তো আজ এইটুকুনি থাকুক। এই যে মা আমাদের এই সংসার জীবন যাত্রায় কিভাবে চলতে হবে এবং কর্ম করতে করতে কর্মের মধ্যে কর্ম করে যে কৌশল অর্থাৎ চালাকি না, কিভাবে করলে পরে আমার কর্মটা আমার বন্ধনের কারণ হবে না, নিষ্কাম কর্ম হবে। সব কর্মই করছেন, কিন্তু কোনোটা মায়ের দেখুন বন্ধনের কারণ হচ্ছে না, কিভাবে করছেন, এটাই হচ্ছে কর্মের কৌশল। তাই সেই কৌশল অবলম্বন করে যদি আমরা করতে পারি, সেটাই হবে আমাদের কি হবে, যে তাহলে আমাদের কর্মের মধ্যে দিয়ে নিষ্কাম কর্ম করা যে শিক্ষা মায়ের এই জীবনচরিতের মধ্যে দিয়ে আমরা পাচ্ছি। আমরা যদি এইভাবে প্র্যাকটিস করি, তাহলে আমরাও তো আস্তে আস্তে আমাদেরও জীবনটা সেভাবেই করে উঠবে। তো নইলে হবে কি, ওই টাকা ইয়ে তো হতে থাকবে, বা সঞ্চয় করার বাসনা বাড়বে, অহংকার বাড়বে, একটা অশান্তি, এবং এই অর্থ সমস্ত অনর্থের কারণ হয়ে ওঠে। দেখতে পাচ্ছেন সমাজে কি চলছে। তো মায়ের জীবনে আমাদের প্রত্যেকে, যারা সংসার বলুন সাধু বলুন, প্রত্যেকেই মায়ের জীবনকে খুব ভালোভাবে গভীরভাবে বারবার করে পড়া উচিত। তারা কি না আমাদের চলার পথে অত্যন্ত সহজ সরল হয়ে যাবে, আমাদের জীবনটাও অত্যন্ত মধুময় হয়ে যাবে। আজ এই থাকুক। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। जय श्री गुरु महाराज की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज की जय। जय कामाख्या माई की जय। হ্যাঁ, বলছি স্বামীজি বলেছিলেন যেদিন থেকে ঠাকুর জন্মগ্রহণ করেছেন সেই দিন থেকে সত্যযুগ আরম্ভ হয়েছে। কিন্তু আমরা যদি মানে সেদিনটা সত্যযুগই ধরি, তাহলে বর্তমানে এই যে চারিদিকে এত অশান্তি, ঘরে বাইরে নানা রকম অশান্তি, দুর্নীতি থেকে শুরু করে সমাজে নানা রকমের অশান্তি, তা আমরা এটাকে কি করে আমরা সত্যযুগ বলতে পারি, মানে এর ব্যাখ্যাটা কিভাবে হবে, এটা যদি একটু বুঝিয়ে। যারা ঠাকুরমার স্বামীজি বা ঠাকুরের ভাব নিয়ে যারা নিজের জীবনকে গড়ে তোলার চেষ্টা করছে, তার মধ্যে এই যে অসৎ আচরণ করার